চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটি সংক্ষেপে ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এতে অত্যন্ত আনন্দিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছে, যদিও গত কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের অধিকারের জন্য যে নির্বাচন হওয়ার কথা ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন কারণে সেটি অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে আবাসন সমস্যা, পর্যাপ্ত শাটল ব্যবস্থা না থাকা, ক্যাম্পাসের বাহিরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না থাকা, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কমন সমস্যা হিসাবে আমরা চিহ্নিত করেছি। এর বাইরে আপনারা জানেন খাবারের সমস্যা, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা আনা অত্যন্ত জরুরি, কিন্তু গত কয়েক দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটি নিশ্চিত করতে পারেনি। এসব বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে সমাধান বের করার জন্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা নিশ্চিত করি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হলে এখানে যারা নির্বাচিত হবেন ভবিষ্যতের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম আশাবাদ প্রকাশ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করলে শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে বলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে নিশ্চয়তা প্রকাশ করছি। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন 69 এবং 1975 7 নভেম্বর এবং 1990 সাল এবং 2024 সালের গণ অভ্যুত্থানের চেতনায় উদ্ভাসিত হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী ছাত্রদল সবার জন্য ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী, মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে এবং নারীদের স্বাধীনতার পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট। মুক্ত, স্বাধীন এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে আমাদের অঙ্গীকার। একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এই প্ল্যাটফর্ম, অর্থাৎ যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে প্ল্যাটফর্মটি, সেটির বিষয়ে আমরা অত্যন্ত ইতিবাচক বলে আমরা মনে করি। কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্রদের নেতৃত্ব নির্বাচনের পক্ষে। তাই দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, পক্ষপাতমূলক আচরণের পরেও আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা আমরা পাইনি। আমরা এখনো বিশ্বাস করি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ব্যস্ত রয়েছে এবং এখানে প্রশাসনকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে এবং তারা একদলীয় আচরণ করছে। একটি নির্দিষ্ট সংগঠনের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল ক্যাম্পাস থেকে একদলীয় পক্ষপাতমূলক প্রশাসনিক ব্যবস্থার অবসান ঘটাবে বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা নিশ্চিত করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিশেষ দলের সহযোগী হবে না, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখবে এবং তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সতর্ক নজর রাখবে। চট্টগ্রামের শহীদ ওয়াসিমের স্মৃতি বিজড়িত শহর চট্টগ্রাম থেকে 2024 সালের গণ অভ্যুত্থানের দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে শহীদ ওয়াসিম আকরামকে স্মরণ করছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি। বিগত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ 24-এর গণ অভ্যুত্থানেও আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমরা আমাদের লিখিত বক্তব্য এখানে শেষ করছি। আমরা এখন আপনাদের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রী প্যানেল ঘোষণা করব, যেটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি সহসভাপতি হিসাবে, অর্থাৎ যেটিকে আমরা সংক্ষেপে বিপি বলে থাকি, সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন হৃদয়। জনাব সাজ্জাদ হোসেন হৃদয় আমাদের সহসভাপতি হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে তিনি নমিনেটেড হয়েছেন, তিনি নির্বাচন করবেন। এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ সাফায়াত হোসেন। এবং সহসাধারণ যেটা এজিএস, সেটি থেকে নির্বাচন করবেন আইবুর রহমান তৌফিক। এরপরে ক্রমান্বয়ে আমরা সম্পাদকগুলো বলছি। খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব। সহ খেলাধুলা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক হৃদয়। সহ সাহিত্য, সংস্কৃতি এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শহীদুল কায়সার। দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম ভুঁইয়া। সহ দপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ পাহাদ। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরজাহাদ জাহান। সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সাবকাত শফিক। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ উজায়েব হোসেন। গবেষণা এবং উন্নয়ন বিষয়ক পদে ছাত্রদলের পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইরুজ সাদাফ দ্বীপ। সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব ইমাম হাসান। স্বাস্থ্য সম্পাদক পদে আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন মোহাম্মদ আবরার গালিব। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার লিমন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন সতীরাজ চৌধুরী। দেখুন না, এটি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের যে 5 সদস্য কমিটি, সেটিকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ আমরা ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটিটি আসলে প্রকাশ করব। এটি ছাত্র সংসদ নির্বাচনের পরে আসলে আমরা এটি প্রকাশ করব। এবং আমরা মনে করি যে কোশ্চেনটি করা হয়েছে, এটি ছাত্র সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলকে বিজয় করতে সবাই কাজ করবে, এটি আমাদের এটি নির্দেশনা, এবং সবাই ইনশাল্লাহ কাজ করবে বলে আমরা মনে করি। প্রথমত হচ্ছে জোটের বিষয়ে আলাপ আলোচনা। এটি ছাত্র সংগঠন হিসেবে অনেক ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে। সুতরাং জোট যে হবে না এরকম কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না। জোটের সম্ভাবনা যদি মনে করে যে শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে যদি জোট করার কোনো প্রক্রিয়া আসে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা সেটাকে স্বাগত জানাবো। এবং আমাদের সাথে অনেকের আলাপ আলোচনা হচ্ছে, এটি আমরা অস্বীকার করছি না, এবং আলাপ আলোচনা চলমান রয়েছে ইনশাআল্লাহ। সবাই আমার সালাম নেবেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যে সকল জাতির শ্রেষ্ঠ সন্তান অংশগ্রহণ করেছেন এবং বীরাঙ্গনাদের, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24শে জুলাইয়ের অভ্যুত্থানে যে সকল বীর সন্তান শাহাদাত বরণ করেছেন। আমি আমাদের এই আমাদের দীর্ঘ 36 বছর পর যে চাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, আমি মনে করি যে এখানে ব্যক্তির জয় পরাজয় হচ্ছে। আমরা এখানে যারা চাকসু কার্যকর করার জন্য আপনার সোচ্চার ছিলেন, এটা সকলেরই জয়। আমি অতীতে আপনার শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে এই ক্যাম্পাসে আপনার সন্ত্রাসী সংগঠনের কর্মীদের দ্বারা লাশ হয়ে ফিরেছি।
আমি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীত ফ্যাসিস্ট প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তারা আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করার হীন চেষ্টা করেছে। তারা আমাকে কণ্ঠরোধ করতে চেয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আমি শিক্ষার্থীদের পাশে সবসময় সোচ্চার ছিলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রার্থীত্বের বন্ধনে আবদ্ধ সকল ভাই বোনের প্রতি। এখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা তাদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনীত করেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি অতীতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে একটা সুনামের ইতিহাস রয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপনার কখনো হল দখলের ইতিহাস নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 25 লক্ষ লোকে 21টি খুন হয়েছে, তার একটির পাশে আমাদের ছাত্রদলের কোনো নাম নেই। আমরা সেই সুনাম ধরে রেখে শিক্ষার্থীদের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। এবং আপনারা জানেন এই শিক্ষার্থীদের হয়ে কাজ করতে গিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুসা ভাই তিনি তার জীবন উৎসর্গ করেছেন। এই শিক্ষার্থীদের জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি ওনার চেষ্টা করব, ওনার অনুসরণ করে। আমরা নির্দিষ্ট করে কোনো অঙ্গীকারের কথা আমরা ছোট বড় সকল সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। শিক্ষার্থীদের সকল ছোট বড় সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। তার মধ্যে হচ্ছে প্রধানত হচ্ছে আমাদের দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হলেও আমাদের শতভাগ আবাসন নিশ্চিত হয়নি। আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব এবং যতক্ষণ সে শতভাগ আবাসন নিশ্চিত না হয় যেন আবাসন ভাতা প্রদান করা হয় শিক্ষার্থীদের, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান বাহন হচ্ছে শাটল, যারা পুরো বিশ্বের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের শাটল হচ্ছে এক লাইনের। আমরা দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীরা আপনার ডাবল লাইন চালুর আন্দোলন করে আসছে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি। এবং আমাদের বগি সংকট কিন্তু তীব্র, আর সেই বগি সংকটকে কাজে লাগিয়ে আমরা দেখেছি অতীতে নিষিদ্ধ ছাত্রলীগরা আপনার বগি ভিত্তিক রাজনীতি করেছে। তো আমরা ডাবল লাইন এবং বগি বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিব। এবং আমাদের যে নারীদের, আমরা জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার অতীতে যে নারীদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ তো আমরা চেষ্টা করবো একটা আপনার, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নারীদেরকে কূটনীতি সহ হেনস্থা করা হয়েছে, তাদেরকে আপনার শান্তকালীন আইন সহ বিভিন্ন হলে বিদ্যমান। আমরা চেষ্টা করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার। আসলে আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা বৈষম্যহীন ক্যাম্পাস পাবো, কিন্তু আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখে আমরা চরম হতাশ হয়েছি। আমরা দেখেছি আপনার জুলাই পরবর্তী সময়ে একটা দল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করার চেষ্টা করেছে, তার ফলাফল দেখেছি আমরা ডাকসু এবং জাকসুদের। আমরা দেখলাম সেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হয়নি। আমরা দেখলাম সেখানে ঘন্টা বাজিয়ে জাকসুতে ভোট কারচুপি করা হয়েছে।